আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে যত মখলুকাত তৈরি করেছেন तमाम মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানব জাতি। এই মানব জাতি শ্রেষ্ঠ হওয়ার এক বৈশিষ্ট্য হলো, শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফা তথা প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন মানব জাতিদেরকে তার খলিফা তথা প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মারার জন্য পছন্দ করেছেন, মানব জাতিকে তার দাসত্ব করার জন্য পছন্দ করেছেন। এজন্য এই মানব জাতির এত দাম, এত সম্মান। এই মানব জাতি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোলামি, যেটার নাম হলো নামাজ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিদেরকে যত ইবাদত বন্দেগী দিয়েছেন, মুমিনদেরকে যত আমল করার আলোচনা করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহর গোলামি করার জন্য যত পন্থা পদ্ধতি বাতাইছেন, সর্বশ্রেষ্ঠ পন্থা, সর্বশ্রেষ্ঠ পদ্ধতির নাম হচ্ছে নামাজ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। এজন্য এই জিকিরের মধ্যে, নামাজের মধ্যে সর্বোত্তম একটা আমল আছে, যে আমলের নাম হলো সেজদা। আমলের নাম সেজদা। আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য বান্দায় যত ধরনের আমল করে না কেন, সর্বশ্রেষ্ঠ সর্বসেরা আমল হচ্ছে সেজদা দেওয়া। এজন্য আল্লাহর বান্দায় যখন আল্লাহকে সেজদা দেওয়ার যখন উদ্যোগ নেয়, মানুষ মনে করে যে সে মসজিদের ঘরে টাইলসের উপরে সেজদা দিয়েছে, কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন বান্দার কপালের নিচে আল্লাহর কদম বসাইয়া দেয়। এজন্য মানুষ যখন সেজদা দেয়, আল্লাহ পাকের কদমের মধ্যে সেজদা দেয়। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। ওকে সুবহানাল্লাহ। এজন্য এই ইবাদতের জায়গা যারা বানায়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাত বানায়। ওকে সুবহানাল্লাহ। কারণ এটা বড় দামি জায়গা, ইবাদতের জায়গা। আমার আলোচনার যে তিলাওয়াত আমি আপনাদের সামনে করেছিলাম, রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে একজন নবীর আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, ও নবী এই কিতাবের মধ্যে আলোচনা করুন ইব্রাহিমের। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করুন। এই ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যত ধরনের পরীক্ষা করেছে, কোনো তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক প্রায় 49টা পরীক্ষা করেছেন। ওই সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কৃতকার্য হয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক খানে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করে দিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিয়েছেন। এত পরীক্ষা করার পরে যে ইব্রাহিম আলাইহিস সালাম কৃতকার্য হয়েছেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামরে তার মর্যাদারে বুলন্দ করার জন্য আল্লাহ পাক একটা আমল করার তৌফিক দিয়েছেন, যে আমলটা হচ্ছে তিনি খানে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করলেন। হোক সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার যুবক ভাইরা, এই বাইতুল্লাহর একটা অংশ হচ্ছে সানিয়ে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। খানা কাবা বাইতুল্লাহর একটা অংশ হচ্ছে সানিয়ে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, যাকে দ্বিতীয় আল্লাহর ঘর বলা হয়।
এই আল্লাহর ঘরের মধ্যে যারা ইবাদত মন্দিরের মধ্যে লিপ্ত থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক পরবর্তীকার আলম কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় যেই সময় মানুষের সূর্য মাথার অর্ধ হাত উপরে আসবে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেসের খাঁটির দূরত্ব যতটুকু, মেসের খাঁটি যে পরিমাণ দূরত্ব, মেসের খাঁটি থেকে আর বেশি দূরত্ব সূর্য থাকবে না, আল্লাহ পাক এত নিকটবর্তী বানিয়ে দিবে। এই করুণ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতির আরশের ছায়ার নিচে স্থান দিবে, যেই জাতির কলব মসজিদের সাথে মিলাইল থাকবে। হোক সুবহানাল্লাহ। বোঝা গেল এই মসজিদ আল্লাহর ঘরের সাথে যার অন্তরের মিল থাকবে, আল্লাহর ঘরের সাথে মিল থাকা মানে আল্লাহর গোলামির দিকে মনটা ধাবিত হওয়া। এজন্য কঠিন সময় আল্লাহ পাক এই বান্দারে বলে নাই, যেই সময় হাসরের ময়দানে প্রত্যেক মানুষের বডি থেকে ঘাম বের হইয়া কেউ হাঁটু পর্যন্ত পানি থাকবে, কেউ গলা পর্যন্ত, কেউ ডুবেই যাবে। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক মসজিদে যাদের অন্তর মিশেল থাকে এদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা কত দামি মনে করেন আমার ভাই। এই মসজিদের ঘরে যারা একটা সেজদা দেয়, এক একটা সেজদার কি পরিমাণ ওজন, কি পরিমাণ দাম। আল্লাহ রব্বুল আলামিন তার গোলামির মধ্যে যত গোলামি দিয়েছে, সমস্ত গোলামির মধ্য থেকে আল্লাহ পাক একটা গোলামি দিয়েছে, এক ধরনের গোলামি দিয়েছে যে গোলামি করলে বান্দায় আল্লাহর সাথে তার মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এই গোলামির নাম হচ্ছে নামাজ। হোক সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত নবী এবং রসুলকে পাঠিয়ে দিয়েছেন, तमाम নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক একটাই ইবাদত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামদের নামাজ ছিল। কুরআনুল করিমের মধ্যে কয়েকজন নবীর আল্লাহ আলোচনা করেছেন নামাজের ব্যাপারে। যেমন হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিয়েছেন। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালাম বর্ণনা এসেছে আগুন অন্বেষণ তালাশ করার জন্য তুর পাহাড়ে পৌঁছে গেছেন। ইত্তবসের আল্লাহ পাক তার কুদরতি জবান খুলে দিয়েছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ও মুসা আলাইহিস সালাম, নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করবে না। ও আকিমিস সালাতা লিযিকরি, আর ও মুসা আলাইহিস সালাম তুমি নামাজের মাধ্যমে আমার জিকির করো। হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর সাথে যখন কথা শুরু হয়, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, সর্বপ্রথম সূচনা লগ্নেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ও মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ জানাই দিতেছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, না তুমি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদতবন্দি করবে না। আর যখনই তুমি ইবাদতবন্দি করবে, ও আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করার মাধ্যমে আমার জিকির করবে। হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ নামাজের ব্যাপারে নসিহত করেছেন। লুকমান আলাইহিস সালাম, যে লুকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছেন। কত হাজার বছর? 1000 বছর হায়াত দিয়েছেন। ওই লুকমান আলাইহিস সালামের কথা থেকে বোঝা যায় তিনি যখন ছেলের উপদেশ দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার কলিজার টুকরা ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। বোঝা গেল লুকমান আলাইহিস সালামের সময় নামাজ ছিল। হোক সুবহানাল্লাহ। আমার শেষ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নামাজের নসিহত করেছেন, আযকুর ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। আয়াত না,
আমি হাফিজ না, এর জন্য ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজকুরু ফিল কিতাবি ইসমাঈল, ও নবী আপনি কিতাবের মধ্যে ইসমাঈলের আলোচনা করুন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, নিশ্চয় তিনি সাদিকাল ওয়াদি, সত্য ওয়াদার প্রতিপন্নকারী। আর ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নবিয়্যা, আর তিনি নবীও ছিলেন, রসুলও ছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ ইসমাঈলকে প্রেরণ করেছি তাই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। হোক সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ইসমাঈলি সময়েও নামাজরে আল্লাহ তাগিদ দিয়েছেন। পরিশেষে আমার নবীর আগের নবী যিনি হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কুলে ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক কুদরতি প্রকাশ করতে গিয়ে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিল। ছোট্ট বাচ্চা, কোনো তফসিরে লেখেন 3 দিনের বাচ্চা, 3 দিন, ইখতিলাফি বর্ণনা 3 দিনের বাচ্চা, কেউ বলেন না সবেমাত্র জন্ম হয়েছে 1 দিনের বাচ্চা। এই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম মার পবিত্রতার সাক্ষী দিতে গিয়ে আল্লাহ পাক জবান খুলে দিল। আর ঈসা আলাইহিস সালামের জবান খোলার পরে ঈসা আলাইহিস সালাম তখন জবান দিয়ে বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠাইছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যে এরিয়ায় আছি আল্লাহ আমার বরকতে तमाम বরকতময় করেছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। সুবহানাল্লাহ। আর আমি নামাজের নসিহতের জন্য প্রেরিত হয়েছি। হোক সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম 1 দিনের বাচ্চা জন্ম নেওয়ার পর আল্লাহ জবান দিয়ে যে কথা বের করেছে এটা নামাজের নসিহত করাইছে। হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মূল সারাংশ কথা হলো এই পৃথিবীর মধ্যে নবীদের নামাজ ছিল এবং উম্মতে মুহাম্মদীদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে নামাজ। এই নামাজের জন্য আজকে এই মসজিদটা তৈরি হয়েছে। এজন্য আমাদের 1 নম্বর করণীয় হলো আমরা সময় মতো নামাজ পড়তাম। সামনে রমজান মাস, আমরা নামাজের ব্যাপারে বড় গাফিল। বিশেষ করে প্রত্যেক মুমিনের উপরে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। জামাতে নামাজ আমরা যেভাবে করে নামাজ পড়ি আমরা মনে করি যে জামাতে নামাজ আদায় করা কোনো জরুরি না, কিন্তু প্রত্যেক মুমিনের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে, ওয়াজিবের মর্যাদা হইল ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। এজন্য ওয়াজিব তরক করলে গুনাহগার হয়ে যাবে। আমরা কমপক্ষে সামনে রমজান মাস আমরা মসজিদে জামাতে নামাজ আদায় করতাম। আল্লাহ যেন তৌফিক দেন। হোক আমিন। কারণ জামাতে নামাজ আদায় করলে যদি কোনো মুমিন একাধারে 40 দিন জামাতে নামাজ আদায় করে তাহলে এই মুমিনের নামটা আল্লাহর ডায়েরিতে ওলি হিসেবে লেখা হয়। হোক সুবহানাল্লাহ। তাহলে জামাতের কি পরিমাণ ফজিলত! কোনো অবস্থাতে আল্লাহর ওলি যারা, এরার পিছনে আপনার 2টা দিন গুরুবা দেখবা এরার কি নামাজের পাবন্দি। এরা নামাজ পড়ে তো জামাত ছাড়া কোনো নামাজ নাই। দুনিয়ার যত কাজ হোক না কেন আগে জামাতে নামাজ আদায় করা লাগবে। এজন্য আমরা 1 নম্বর কাজ হইল সামনে রমজান মাস মসজিদের ঘরে গিয়ে জামাতে নামাজ আদায় করতাম। আল্লাহ যেন তৌফিক দেন। হোক আমিন। 2 নম্বর, আমরা বেশি বেশি করে আমরা জবানের মধ্যে জিকির চালু রাখতাম। রমজান মাসে বিশেষ করে রমজান মাসে বান্দায় রোজা রাখে, কিন্তু রোজা রাখার পুরোপুরি আজর পায় না, প্রতিদান পায় না তার জবানোর কারণে। মানুষ তার জিব্বার কারণে রমজানের পুরা রোজার প্রতিদান পায় না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীর riwayat, কেউ রোজা রাখবে কিন্তু সে রোজাই সাওম পালন করছে, রোজার পুরাপুরি প্রতিদান পাইতো না। কারণ কি বলে, রোজার হক সে পুরাপুরি আদায় করে না। রোজার হক আদায় করতে গিয়ে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যে তার জিব্বার কারণে রোজার হক নষ্ট হয়ে যায়। এজন্য আমরা এই জিব্বারে কন্ট্রোল রাখতাম। এই দুনিয়ার জগতে
দুই জিনিসটার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে জানা যায় দুই জিনিসই মানুষরে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়। কয় জিনিস? দুই জিনিস। এক জিনিস হইল মানুষের জিহ্বা, আর এক জিনিস হইল তার গুপ্তাঙ্গ। এই দুই জিনিসের যদি কেউ হেফাজত করে ফেলে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ জিহ্বার হেফাজত করে, তার লুকায়িত জিনিসের হেফাজত করে, আমি রসুল তারে জান্নাতে পৌঁছানোর জন্য জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জিহ্বার কত দাম। বিশেষ করে আমরা জিহ্বারে কন্ট্রোল রাখতাম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। রব্বুল আলামিন বলেন, খাদ অতি নিশ্চিত, অতি নিশ্চয়, আফলাহা সফল কাম হবে, মান তাযাক্কা। এই মানটা হইল মান শর্তিয়া, আল্লাহ শর্ত লাগাইয়া হয়। সফল কামের একটা শর্ত হইল যার অন্তরাত্মারে যে বিশুদ্ধ করবে। হোক সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে অনেক মানুষের রোগ আছে ভাই। অন্তরের রোগটা প্রকাশ হওয়ার মাধ্যম হলো তার জিহ্বা। অন্তরের রোগ প্রকাশ হওয়ার মাধ্যম হলো তার জিহ্বা। এবং এজন্য এই অন্তরের বিশুদ্ধকরণ করার জন্য আল্লাহ পাক দুইটা মেডিসিন দিছে। কয়টা মেডিসিন? দুইটা মেডিসিন দিছে। বডির মধ্যে যদি কোনো ময়লা লাগে, বডির মধ্যে যদি কোনো রোগ দেখা দেয়, তাহলে বডির রোগ দূর করার জন্য দুনিয়ার জগতে বিজ্ঞান মেডিসিন দিছে। কিন্তু কল্ব নামক যে মাংসের টুকরা আছে, এই কল্বের মধ্যে যদি ময়লা লেগে যায়, জঙ্গার লেগে যায়, আল্লাহর রসুল বলেন সারা বডিটার অসুস্থ হয়ে যায়। কল্বর জঙ্গারে মানুষের পুরো বডিটা অসুস্থ বানাই দিয়ে। এই বডিরে সুস্থ বানানোর জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুইটা মেডিসিন দিয়েছেন। কয়টা মেডিসিন? দুইটা মেডিসিন। ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর মেডিসিনের নাম হলে তার রবের নামের জিকির। ওকে সুবহানাল্লাহ। বান্দায় যদি জিকিরের মাত্রা বাড়াই দেয়, তাহলে কলবের রোগ দূর হয়ে যায়। ওকে সুবহানাল্লাহ। এজন্য ভাই কমপক্ষে রমজান মাসে আমরা অন্তরটা বিশুদ্ধ করে নিতাম, আমরা জিকিরে চালু রাখতাম। জিকির করতে গিয়া বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম যদি 100 বার প্রতিদিন পড়ে, আল্লাহর রসুল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সুবহানাল্লাহর ফজিলত আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কমপক্ষে প্রতিদিন একটা বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আয় সুবহানাল্লাহিল আযীম আমরা ইনশাআল্লাহ এই আমল করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই আমলে না যাক, লম্বা লম্বা আমরা ঘটনা শুনবো, কিছু মনের ইতমিনান হইব, কিন্তু আজকের মজলিস থেকে যদি একটা আমল নিয়ে যাইতে পারি, তাহলে এই আমলটা আমাদের নাজাতের উপকরণ হবে। তাহলে আমরা কমপক্ষে জিহ্বারে কন্ট্রোল করার জন্য, অন্তরের রোগ দূর করার জন্য আল্লাহ একটা মেডিসিন দিছে, যেই মেডিসিনের নাম হলো জিকির। কিসের জিকির? রবের নামের জিকির। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নামের জিকির। এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাগুলো আমরা 100 বার 100 বার পড়তাম। কারণ দুইটা ফায়দা হয় এই কালিমাগুলো পড়লে। এক নম্বর ফায়দা হয় তার জিহ্বার অন্য কথা বলা থেকে বিরত থেকে যায়। আপনি নীরব নিস্তব্ধ হয়ে বসেছেন, জিহ্বারে কন্ট্রোল করছেন, কিন্তু সওয়াবের অবস্থা হয় নাই, সওয়াব হয় নাই। এজন্য জিহ্বারে যদি কাজে লাগান জিকিরের মাধ্যমে, তাহলে দুই ধরনের ফায়দা। একদিকে হইল গুনাহ থেকে জিহ্বারে বিরত করলেন, আর 2 নম্বর হইল জিহ্বার মাধ্যমে জিকির হইল, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার প্রতিদান দিবে। তাহলে আমরা আমল করব সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার ফারমুত ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে জোরে হোক কাম। ভাই যেটা আমরা বয়ান শুনবো, আমলতর লাগে শুনলেই আমরা গ্রহণ করে নিতাম, আমরা ধরে নিতাম। আর দেখবেন যারা আমল বেশি করে, যারা জিহ্বাটা জিকিরের মধ্যে লাগায়, হাদিস শরীফের বুখারীর রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাধারণ মানুষ বেদুইন আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আমল দেন, সোজাসুজি আমল দেন, যে আমলে আমি জান্নাতে ঢুকে যেতাম। সুবহানাল্লাহ। এমন একটা আমল দেন যে আমলে আমি সোজা জান্নাতে যাইতাম। কি
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ হয়তো ফেসাইলা আমল দিলে পারতাম না, সোজা একটা আমল দেন আমি জান্নাত যাওয়ার। আল্লাহর রসুল বলেন তোমার জিহ্বার জিক্রের মধ্যে 24 ঘন্টা লাগাও, সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য জিহ্বারে আমরা জিক্রের মধ্যে লাগাইতাম আমার ভাই। তাহলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 4টা কালেমা 100 বার, আর যদি পারি তাহলে সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার পড়তাম। আর প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতাম। কতবার ইস্তেগফার? 100 বার ইস্তেগফার করতাম। ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফারের এত ফজিলত আমি আমল করার পরে বুঝেছি যে ইস্তেগফারের কত ফজিলত। এই দুনিয়ার যত সমস্যা আছে তাম সমস্যার সমাধান করার জন্য একটা আমল আছে, যার নাম হল ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়ার জগতে বিশেষ করে 8টা সমস্যা, জটিল সমস্যা, যেই সমস্যাগুলা ইস্তেগফারের মাধ্যমে দূর হয়। কতটা সমস্যা? 8টা সমস্যা। এর মধ্যে জটিল সমস্যা হইল, একটা সমস্যা হইল কি মানুষের অর্থনৈতিক সমস্যা, অভাব সমস্যা। আমার কোনো গরিব ভাই যদি হন তাহলে আপনি ইস্তেগফারের মধ্যে ইস্তেকামত থাকুন, প্রতিদিন ইস্তেগফারের মধ্যে লাগিয়া থাকুন। আল্লাহর কসম, আল্লাহ আপনার অভাব রাখবেন, অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। কারণ ইস্তেগফার এত বড় একটা আমল আমার ভাই হল। 2 নম্বর, ইস্তেগফার এত ফজিলতওয়ালা আমল। যদি কোনো মানুষের সন্তান থাকে না, নিঃসন্তান যদি হয় আর 12 বছরে যদি হয়ে যায়, আর সে যদি ইস্তেগফার উপরে আমল করিলায়, ইস্তেকামত থাকি যায়, ইস্তেগফারের মধ্যে লাগিয়া থাকি যায়, 12 বছরের পরেও আল্লাহ তার নেক সন্তান দিবা। সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে এক ব্যক্তি এসে দরখাস্ত রাখলো, ও হাসান বসরি যুগশ্রেষ্ঠ ওলি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ আলিম, ওনার কাছে এসে বলে, হুজুর আমার 12 বছর হয়ে গেছে, সন্তান নাই, আপনি আমাকে একটা আমল দেন, আর আমার জন্য আল্লাহর দরবারে একটু হাত বাড়াই দেন, আল্লাহ যেন আপনার দুয়ারে কবুল করে আমারে একটা সন্তান দিয়ে দে। আমরা আমল জানি না, শুধু মাজারও দেওয়া জানি। কিতা দেওয়া জানি? মাজারও সন্তান না হইলে দেওয়া জানি। যেন গতদিন আমি বলেছিলাম যে আমি প্রায় সময় মালয়েশিয়া ঈদের নামাজ পড়াই। তো ঈদের নামাজের সময় এক ব্যক্তি আমার কয়, হুজুর আপনি তো সিলেটের লোক, বাবার মাজারের লোক, তাহলে আপনি একটা কাজ করেন, আমি 200 রিঙ্গিত মান্নত করছি, বাবার মাজারে আপনি পৌঁছাই দিন। আমি বললাম, বাবা কেন দিছ? হুজুর মান্নত করছি। কিসের জন্য মান্নত? হুজুর নতুন বিয়া করছি, বড় আশা করে 200 রিঙ্গিত মানছি। নতুন বিয়া করছে, বড় আশা করে 200 রিঙ্গিত মানছে। কিতা বোঝা যায়? এর অর্থ হলো মাজারও 200 রিঙ্গিত দিলেইলে আল্লাহ একটা নয়া সন্তান দিব। কিতা দিব? আচ্ছা হোক কাসান, এই ব্যক্তি সে আমল জানে না, সে মনে করছে মাজারও দিলে 200 রিঙ্গিত দিলে তার সন্তান হইব। অথচ সন্তান হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো ইস্তেগফার। হোক সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো তওবা। বান্দায় যদি সন্তান না হয় আর আল্লাহর কসম যদি তার ইস্তেকামত থাকি যায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করি যায়, আল্লাহ দেওয়াও লাগবে, কোনো সন্দেহ নেই। ই মাওলায় খারে কিতা দেন না, কোনো বান্দায় যদি পিছনে লাগি যায়, মাওলার কাছে সবার মতো চাইলায়, দুনিয়াত আল্লাহ তারে ফিরাইতে না। যেটা চাইছে যে মানুষে, দেখুন না হিসাব করিয়া, যে মানুষে যেটা চাইছে আল্লাহ তারে দিছে, তাহলে এন দেনওয়ালা এন গেছে যদি ইস্তেগফারের মাধ্যমে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে নেক সন্তান দিবা। হাসান বসরির কাছে যখন এসেছে, হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ও যুবক তোমার সন্তান দরকার? বলে হ্যাঁ। বলে তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আর একটা আমল দিয়ে দিলাম, তুমি আমলটা করতে পারবে? বলে হ্যাঁ। দাইমুল করতে পারবে, লাগিয়া থাকতে পারবে? বলে হ্যাঁ। কিতা আমল? হুজুর তুমি এখন থেকে ইস্তেগফার শুরু করো। হোক সুবহানাল্লাহ। যুবকে যাওয়ার সময় কিতাবের উল্লেখ করে যেমনে কইছেন, বাড়ির যাওয়ার সময় ইস্তেগফার শুরু করছে, ইস্তেগফার শুরু করছে। তাহলে আমার ভাই হাসান বসরি রহমতুল্লাহ যুগশ্রেষ্ঠ আলিম, তাই দুনিয়াত খুঁজে পাইলে সন্তান ভাবার তদবিরের নাম হল ইস্তেগফার। তদবিরের নাম ইস্তেগফার। এখন যুবকটা চলে গেছে, আরেকদিন এক যুবকের সঙ্গে, হুজুর পেটটি তাকায় দেখেন, পেটের মধ্যে খাদ্য নাই, গায়ের মধ্যে কাপড় নাই, আল্লাহর ওলি আমার জন্য একটু দোয়া করেন, আর একটা আমল দিয়া দেন, আল্লাহ যেন আমারে মালদার বানাই দে। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যুবক রে, তুমি যদি মালদার হইতে চাও আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমারে মালদার বানাইবা, বরকতওয়ালা মাল দিবা। কিজাত মাল দিবা? বরকতওয়ালা মাল। বরকতওয়ালা মালে পেরেশানি দে না। কিতা দে না? পেরেশানি দে না ভাই। মালের মধ্যে পেরেশানি, যার যত বেশি মাল হয়েছে পেরেশানি তত বেশি।
আমি মালদার হলোর দেখিয়া দেখছি মালদার যত বেশি ডায়াবেটিস তত বেশি, ডায়াবেটিস তত বেশি। এটা হোক গাছের সুখী মানুষ ডায়াবেটিস হওয়ার কারণ কিনা, কারণ এ বেটার 10 কোটি টাকা আছে, তার প্ল্যান হইল আরও 10 কোটি টাকার, এই 10 কোটি রেডি করতে গিয়ে হে মৌত হয়ে যায়, কি হয়ে যায় আমার ভাই হল। এজন্য ওলামায়ে কেরাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতওয়ালা কিছু মাল দে। বরকতওয়ালা মালের এক বৈশিষ্ট্য হইল যখন যেটা প্রয়োজন ওখান পায়, হোক সুবহানাল্লাহ। বরকতওয়ালা মালের বৈশিষ্ট্য হইল যখন তার প্রয়োজন, যেমন মনে করেন রাস্তার বার হয়েছেন, এই মুহূর্তে সিলেট যাওয়ার দরকার, কিতা যাওয়ার দরকার, সিলেট যাওয়ার দরকার, বাস নাই, বাস আইছে দুটো যান খাড়ো হয়েছে না, জাম বেশি নিছে না, এখন আপনার কত জরুর পেরেশানি কররা, এই মুহূর্তে আল্লাহর যদি সিদ্ধান্ত লাইটে যেখান সিলেট যাইতো আখতা খাড়া করছে, আপনারা কয়ে যাইতানি সিলেট, একটা নে সিলেট, হোক সুবহানাল্লাহ। তাহলে পেরেশানি আল্লাহ যা হইতে পারে নানি, আল্লাহর ইলমের মাঝে আছে নানি। এইভাবে ইয়াকিন যদি রাখেন তাহলে আমার ভাই বরকত বাসও যে টেকা যাইব, ও বাসর টেকা দিয়ে আপনি ডাইরেক্ট ফ্লাইট করে লিছেন, সিলেট গেছেন গিয়া, এটা আল্লাহ চাইলে পারে। ওটার নাম হলো বরকতওয়ালা। কম সময়ে কম টেকায় বেশি কাজ করবা, এটার নাম হলো বরকত, হোক সুবহানাল্লাহ। সময় কম, কম টেকা, খাম বেশি, এটার নাম হইল বরকত। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ও যুবক, তোমার আল্লাহ বরকতওয়ালা মাল দিব, আমি দোয়া করবো, তবে একটা কাজ করো। বলে কি? বলে তুমি ইস্তেগফার করো, ইস্তেগফারের মধ্যে জড়াইয়া থাকো, দরিয়া রাখো, আল্লাহ তোমার বরকতওয়ালা মাল দিবা। যুবকটা চলে গেছে। 3 নম্বর কিতাব উল্লেখ করা হয়, এক যুবক এসে কয়, হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমাদের উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন, কারণ আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ যেন বারিশের রহমত বৃষ্টি দান করেন, আপনি একটু দোয়া করেন, আর কোনো আমল থাকলে দিয়ে দেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যুবকরে, যদি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি যদি পাইতে চাও তাহলে আমি দোয়া করবো, আর তুমি ইস্তেগফারের মধ্যে লাগিয়ে যাও, হোক সুবহানাল্লাহ। যুবক ইস্তেগফার করে রওনা দিছে। খাদেম ডাক দিয়ে, হুজুর আশ্চর্য ব্যাপার, 3 মানুষের 3 দাবি। কত দাবি? একজনের বাচ্চা পাইতো, আরেকজনের অভাব যাইতো, আরেকজনের বৃষ্টি পাইতো, 3 জনের তদবির দেখি একটা হঠাৎ। তো আমি অনেক সময় বলি, আমরা এলাকার নাটোর এক মুরব্বী আসুন, এই মাদ্রাসা তো পড়িয়েছেন, স্কুলে যাই না, কিন্তু মাঝে মধ্যে তাবিজও দিন, খেতা দিন, তাবিজ দিন। তো বেচারা চাকরি বাজার গেলা দেখছেন নি, বেটা তাবিজের বান্ডি বেছে, কম্পিউটার করিয়া তাবিজ, বেটায় 50 টাকা 100 টাকা দিয়ে বান্ডিল আনি লাইন, কিতা করি লাইন, এক বান্ডিল দিয়ে হেঁটো বিষয় দিলাই বেটায়, আর মাথার বেদনা হইলে দে। কেউ যদি কইন আমার একটু দরকার, আমার বাচ্চাকে বেউস হয়ে গেছে, বেটাও বান্ডিল থেকে একটা দিলাই, বেটার তাবিজ কিন্তু একটা তাবিজ লেখা জানে না, বেটা কিতা করতো, সেও একটা লইয়া আইছে বাজার থেকে। আমি নিজের চৌকে দেখা, বাজার থেকে গিয়া ওজন বাজারে বেছে নেন তাবিজ, কম্পিউটার করা তাবিজ, কালারিং করা, ওনটাকে লইয়া আইও 5 টাকা পিস দিয়া অথবা 10 টাকা পিস দিয়া, আর একটা করে বান্ডিল হয়েছে, ওটা তো লেখাও জানে না। আর মানুষ কয়, বাবার যে তাবিজ দিয়ে ডাইরেক্ট খাম হয়ে গেছে, ডাইরেক্ট খাম হয়ে গেছে। তো যার যে সমস্যা আইছে, হোক বেটার তাবিজ একটা চলে, কিতা চলে, হোক কম্পিউটার যে গেছে ওগু চলে। হাসান বসরি রহমতুল্লাহ কাছে যুবক আসলো, আসার পরে যে 3 জনে 3 দাবি দিল, খাদেমে কইল, হুজুর 3 জন 3টা দাবি লইয়া আইলা, আপনাদেরকে একটাই তদবির দিলা, খালি ইস্তেগফার, খালি ইস্তেগফার, আর কোনো আমল দেওয়া যায় না নি হুজুর। খাদেমের জবাবে হাসান বসরি রহমতুল্লাহ বলেন, ও খাদেম, তুমি জানো না ই তবিব আমি দেই না, আল্লাহ দিছে, হোক সুবহানাল্লাহ। ই আমল আমি দিছি না, আল্লাহ দিছে। খাদেমও কয়, হুজুর কিভাবে আল্লাহ দিলা? বলে সূরা নূহ খুলে দেখো, আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তদবির দিয়া দিছে, কেউর যদি সন্তান না হয় তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ নেক সন্তান দিব। নূহ আলাইহিস সালাম, তোমার কওম রেখো, যদি তারা সন্তানের মালিক হইতে চায় তাহলে আমি আল্লাহ তার নেক সন্তান দিব, তওবা যদি করে, হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাত 2টা 5000 আইছে। আমার বাবাজি জনাব আব্দুল কাইয়ুম সাহেব, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব প্রবাসী, আল্লাহ উত্তর চক্রবাণী, আমার বাবাজি জনাব আব্দুল কাইয়ুম সাহেব, তাই এই মাদ্রাসার লাগে 5000 আজকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আরেকজন ভাই জনাব গৌসুদ্দিন সাহেব শেখপাড়া,
খাফনর গৌসুদ্দিন চৌধুরী সাহেব আরো 5,000 আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর, এইভাবেও চলে। এই যে বাগান ফুটছে আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি। আল্লাহ যেন এলাকাবাসীরা উজালা করে জুড়ে হোক আমিন। এত সুন্দর মসজিদ, এত সুন্দর বালাখানা, আপনার মসজিদের মাদ্রাসার ভবন, আর এত সুন্দর একটা ক্যাম্পাস, এই সাইডের মধ্যে একটা ক্যাম্পাসের নাম